বন্ধুর সাথে মজা আর খুনসুটিতে পরিবারের সবাই মিলে কাজিনরা সহ চলে গেলাম এক বড় ভাইয়ের ইনভাইটে তাদের বাসায়। আজকে ভরপুর খাওয়া দাওয়া ও মজার কিছু মুহূর্ত হতে যাচ্ছে। আমার মন মজাইয়া রে। আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকে মুখে হাসি আর তাড়াহুড়ো করে রওনা দিলাম এক বড় ভাইয়ের বাসার দিকে। এই দিক দিয়ে দুই বন্ধু একে অন্যকে কাছে পেয়ে দুষ্টুমিতে মেতে উঠলো, যা দেখে আমাদের কাছে অনেক ভালো লাগলো। বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে বন্ধুত্বের ডালপালা যতই বিস্তৃত তার আনন্দের আকাশ ততই উন্মুক্ত। তারপর চলে আসলাম আমার বাবার খুব কাছের একজন ভাগিনার বাসায় এসে সবাই একসাথে গল্প আড্ডা আর টিভি দেখে ব্যস্ত হয়ে পড়লাম। এই দিক দিয়ে আমার বাবার ভাগিনা মানে আমাদের বাবু ভাই আসলে কিছুক্ষণ পুরনো স্মৃতিচারণ শেষে সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। বন্ধুরা দেখুন আমাদের টেবিলে কি দিয়েছে। এটা আমার বড় ভাই শাওন ভাই নিয়ে বসছে। উনি নাকি এটা আজকে শেষ করবে। দেখি আজকে শেষ করতে পারে কিনা, আমরাও দেখি। ভাইয়া পারবেন তো? হ্যাঁ, একাই পারবে। একাই পারবে ভাইয়া নাকি একাই পারবে। তাহলে আমরা দেখি ভাইয়া পারে কিনা। আমরাও সমস্যা না, ভাইয়াকে হেল্প করব। পারবেন তো একা? অবশ্যই অবশ্যই পারবেন। আচ্ছা তাহলে শুরু করি। আসলে আত্মীয় স্বজনদের সাথে যখন কিছুক্ষণের জন্য একসাথে হবেন তখন দেখবেন অন্যরকম ভালো লাগা কাজ করবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে গেলাম মজার কিছু সময় কাটাতে বাসার ছাদে। আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজে কাছ থেকে উপলব্ধি করা যায়, কিন্তু শহরের বড় বড় দালান কোঠার ভিড়ে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য নেই বললে চলে। কিছুটা হয়তো বাসার ছাদে গেলে মনের শান্তি খুঁজে পাওয়া যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চট, কখন জানি ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুড়াই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাই। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাই। তো প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকের ব্লগটি কেমন লেগেছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ।